হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। আজকের ভিডিওটি খুব মজাদার হচ্ছে, খুব হাসি হবে। তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। আর আমাকে দেখে হয়তো তোমরা দেখে ভূত ভাববে না কি ভাববে আমি জানি না। তো আমি তো পুরো একদম আবির টাবির মেখে পুরো ভূত হয়ে গেছি, এবং তোমার সাথে তোমাদের দাদাভাইও ভূত হয়ে গেছে। আর দেখছো আমার দু হাতে পুরো অবস্থা খারাপ। এখন তো এখানে সকালবেলায় আর ভিডিওটা শুরু করেছি। তো বাবার বাড়িতে, আমরা বাবার বাড়ি গিয়েছিলাম, তো ভিডিওটা ওখানেই শুরু করেছি। আর আজ আমি কেন আবির মেখে ভূত হয়ে গেছি তোমাদেরকে একটু ছোট্ট করে শেয়ার করে দিই। তো আর তার আগে বলে দিই, এখানে আমার দু হাতে আবির রঙে ভর্তি ছিল, তাই জন্য তোমাদের দাদাভাই আমাকে খাইয়ে দিচ্ছিল। আর এবার বলি যে হোলিটা আমরা কবে কাটিয়েছি, কারণ হোলি কাটিয়েছি আজ হচ্ছে হোলি, কিন্তু আমি দুদিন আগে আমরা হোলিটা কাটিয়েছি, কারণ তোমাদের দাদাভাই হোলির দিন থাকবে না, তার আগে চলে যাবে, তার জন্যই চলে গেছে। মন খারাপ ঠিকই এখন, কিন্তু ভিডিও এডিট করতে করতে খুব আনন্দ হচ্ছে, আমার খুব মজা হচ্ছে। প্রথম বছর হোলি কাটাতে পারিনি ঠিকই, তো কিন্তু দ্বিতীয় বছর হোলির দিন না থাকলেও তার দুদিন আগে তো আমরা হোলি খেলে নিয়েছি। তো এবার হোলির দিনও হোলি খেলা হবে, সেটা বাড়িতে তো একা একা, তো ওই দিন তোমার দাদাভাই ছিল, তাই জন্য আমরা একটু হোলি কাটি। আর এখানে দেখো সবাই মিলে মোটামুটি সবাইকে রং মাখিয়েছি, আবির মাখিয়েছি। আর তোমাদের এখানে বঞ্চ আজকে সবার সাথে একটু আলাপও করিয়ে দেব। তো এখানে হচ্ছে এই যে দেখো আমার ছোটো মাসি, আর এ হচ্ছে আমার বৌদি, এখানে সবাই আছে। আর এইখানে দেখো আমার বৌদি আর আমার দাদা, বৌদি এরকম হাত নাড়ছে, দেখাচ্ছে। আর আমার এখানে পুদ্রাকে দেখো কেমন, আমার দাদার ছেলে কেমন ঝুলছে, তোমরা তো অনেকেই দেখেছো। আর এখানে আমার দাদার শাশুড়ি মা এখানে বসে আছে। আর এখানে দেখো, আর আমি খাচ্ছিলাম। তো তোমার দাদাভাই খাওয়া হয়ে গেছে ঠিকই, কিন্তু এবার আমার হাতে তো রং আছে, তাই জন্য তোমার দাদাভাই আমাকে খাইয়ে দিচ্ছিলো। আর এখানে দেখো আমার বোনের অবস্থা কি হয়ে আছে, বোনকেও এইভাবে আমি দিয়েছি, ও বলে আমায় বেশি দিস না, আর ও এইভাবে ঢং করছে, দেখছো। আর এখানে দেখো, এখানে আমি আর তোমার দাদাভাই খাচ্ছিলাম। আর এখানে খাচ্ছিলাম কি ও লুচি খাচ্ছিলাম, আর লুচি ঘুগনি হয়েছিল, মিষ্টি দিয়েছিল। আর একটা দেখছো আমি লুচির সাথে মাছ ভাজা খাচ্ছি, এটা যে শুনবে সেই হাসবে। লুচির সাথে কেউ মাছ ভাজা খায়? আমরা খাচ্ছিলাম, কি আর করবো বলে, তোমাদের দাদাভাই একটু মাছ ভালোবাসে, তার জন্যই। তো আমরা, আর এখানে দেখো আমার পুদ্রা, আমার ভাইপো, আর এখানে আছে আমার মাসির ছেলে, এরা সব এই বদমাশি করছে। আর হ্যাঁ, আরেকটা কথা তোমাদেরকে জানাই, যে দাঁড়াও আরেকটা কথা শুনে যাও। তোমরা ভাবছো যে আমার বাড়িতে কেন এতজন, ঠিক আছে? তার আগে বলে দিই, এখানে দেখো আমার এইটা হচ্ছে আমার বড় জামাইবু, বড় জামাইবুকে বোন আবির দিচ্ছে। তো আমি যখন রং মাখিয়েছিলাম, আমি ফার্স্টে রং মাখিয়েছিলাম, তো সেইটা আর ভিডিও করা হয়নি। তো তারপরে বোন যখন আবির দিয়ে, তখন সেটাকে আমি আবার ভিডিও করেছি। ফার্স্টে আমি গিয়ে আগে রং মাখিয়েছিলাম। আর এখানে বোন তার জামাইবুকে আবির মাখাচ্ছে, আর তার জামাইবু তার একমাত্র শালিকাকে রং মাখা আবির মাখাচ্ছে, কি সব করছে। আর এখানে দেখো সবাই আছে। আর এখানে দুজন বসে একটু ঢং করছিলাম আমরা, কী আর করবো, দুদিন পরে চলে যাবে তোমাদের দাদাভাই, তাই জন্য ওই দিন একটু খুব মন খারাপ করছিল, তেমন আমরা রং মেখে আবির মেখে তাই জন্য একটু আনন্দও করেছি। এবার শোনো, তো তোমরা ভাবছো যে এখানে সবাই এতজন কেন, কিসের জন্য এত আমাদের বাড়িতে সবাই এসেছে, কেন কী কারণে, তোমাদেরকে সেটা একটু জানাই। যে আমার বাবার বাড়িতে ওখানে দেশ পূজা হয়েছিল, দেশের যে মৎসব হয়, দেশের যে পুজো হয়েছিল, আর সেই যে মৎসব ছিল, তাই জন্য আমাদের বাড়িতে অনেক কুটুম এসেছিল, অনেকেই এসেছিলো। তো সবাইয়ের যারা প্রথমে ছিল তাদের সঙ্গে ভিডিও নেওয়া হয়েছে, কিন্তু আর পরে যারা এসেছে তাদের আর ভিডিও নেওয়া হয়নি। তো এবার তার জন্যই, কারণ দু মাসি এসেছে, আরও পিসি পেশা ওরা সবাই এসেছিলো, আর ভিডিও করা হয়নি। তো এবার আমরা ওই মৎসবে খেতে যাব, তার জন্যই এখানে দেখো
আমরা সবাই রেডি হয়ে গেছি, তো খেতে যাবো। এটা দুপুরবেলায় একদম দুপুরে। তো আমরা খেতে যাবো বলে সব স্নান টান করে এসে আমরা রেডি হয়ে গেছি, আর ভিডিও তখন আর করা হয়নি। তো এখানে দেখছো তোমাদের দাদাভাই ওখানে বসে আছে, খাতা পেন মোবাইল নিয়ে বসে আছে, কারণ ও কী আর করবে, শ্বশুর বাড়িতে এসেও ওর শান্তি নেই, তাই জন্য ওখানে বসে বসে ও হিসাব করছে, কী আর করবো বলো। আর ওখানে বোন বসে আছে ফোন ঘাঁটছে, আর ওখানে মাসির ছেলে ও বসে আছে, ওই ছেলেটাকে যে দেখছি তখন আবিরও মাখাচ্ছিল, ও হচ্ছে আমার মাসির ছেলে, ও ফোন ঘাঁটছে, বোন ফোন ঘাঁটছে, আমিও দাঁড়িয়ে আছি, আমি ভাববো একটু ভিডিও করি। তো এবার আমরা বেরিয়ে পড়লাম, মোৎসব খেতে যাবো, তাই জন্য এইখানে দেখো আমার ছোটো পিসি বড় পিসি ওরা সবাই আছে, আর ছোটো পিসি বড় পিসি আর মা, আমি, তোমাদের দাদা ভাই, বোন সবাই আছে, একসাথে আমরা যাচ্ছি। আরও অনেকে ছিল, তো তারা মাসি ওরা আগের দিকে আরও চলে গেছে, তাই এখানে আমরা এখন যাচ্ছিলাম প্রসাদ খেতে। তারপর এখানে প্রসাদ খাওয়া দাওয়া করতে, কারণ এতটাই রোদ, পুরো দুপুরবেলায় তখন খুব রোদ উঠেছিল, মানে তাকাতে পাচ্ছিলাম না, প্রচুর পরিমাণে রোদ উঠেছিল। তারপর আর ওখানে খেতে গিয়ে বসেছিলাম, কিন্তু আর ওখানে আর ভিডিও করা হয়নি। তো খাওয়া দাওয়া করার পর এবার উঠে চলে এসেছি, খাওয়া দাওয়া করে কমপ্লিট হয়ে গেছে, তো ওখানে চলে এসেছি। আর তোমাদেরকে এখানে আরেকটা জিনিস দেখাবো, দেখো এইখানে আছে আমাদের যে গ্রামের আমাদের শিব মন্দির, এইখানে তোমাদেরকে একটু দেখাচ্ছি, ওই যে দেখো এই ঘরটা হচ্ছে, এটা আমাদের শিব মন্দির। আর এই যে এজবেস্টার দেওয়ার ঘরটা, এটা হচ্ছে এখানে আমাদের গুরুজি এসে ওখানে থাকে। আর ওইখানে সাদা পাকা ঘরটা দেখছো, ওইটা হচ্ছে আমাদের শিব মন্দির। আর এখানে সবাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, বাড়ি যাচ্ছিলাম। আর ভিডিওর পরে আর ভিডিও করিনি, কারণ এতটাই রোদ গরম হয়েছিল, ভালো লাগছিল না, তাই জন্য এখানে ভিডিওটি আর করিনি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, পাশে থেকো, বাই।